প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা সৃজনশীল অংশ নিয়ে আলোচনা করব। 2.3-এর পাটিগণিতের একটা সৃজনশীল অংশ আমরা পাঠ্য বইয়ের 28 নম্বরটা নিয়ে আলোচনা করব। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, আর অঙ্কটা একটু কঠিন, তবে অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। কারণ এই অঙ্কটা আমাদের অনেকগুলা বোর্ডে আসছে, আমরা দেখেছি অনেকগুলো স্কুলে এই অঙ্কগুলা এসেছে। তো এই ক্ষেত্রে আমাদের জন্য অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর তোমরা যারা আমার অ্যাকাউন্টে এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি অবশ্যই সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে আমার অ্যাকাউন্টটা নিয়ে শেয়ার করবা, যেন বেশি বেশি করে ভিউ হয়। আচ্ছা, তাহলে আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি। তাহলে আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে আসছি। খেয়াল করো তোমরা। কোনো কাজ আলিফ করে 20 দিনে এবং খালিদ করে 30 দিনে কাজটি করতে পারে। তারা 20 দিন এবং 30 দিনে মিলে কাজটা করে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা ও 400 টাকা। তার মানে আলিফের মজুরি হচ্ছে 500 টাকা আর খালিদের মজুরি হচ্ছে 400 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি আলিফের মজুরিটা একটু বেশি। তারা একত্রে 3 দিন কাজটা করার পর বাকি কাজ খালিদ একা শেষ করে। এখন তারা একত্রে 3 দিন করেছে, 3 দিন করার পর বাকি কাজটা খালিদ একাই করেছে। তাহলে আমাদের কাজ হবে, আমাদের যে সৃজনশীল অংশগুলো থাকবে সেখানে আমরা দেখব যে খালিদের অংশটা বের করতে বলবে, সে কতটুকু করেছে সেটা আমরা বের করব। তবে অবশ্যই সেটা হবে, হয়তো থাকবে আমাদের গ অথবা খ অংশ থাকবে। আচ্ছা, আমরা প্রশ্নটা আবার একটু বুঝি, আবার একটু পড়ি, তাহলে আমরা আরও ভালো করে বুঝবো। আলিফ 20 দিনে করে এবং খালিদ করে 30 দিনে একটা কাজ। তাদের দৈনিক মজুরি হচ্ছে 50 আর 40। দৈনিক মজুরি মানে প্রতিদিন তারা 500 টাকা আর 400 টাকা করে পায়। সরি, আমি 40-50 বলেছি। তো 400 টাকা এবং 500 টাকা করে পায়। তারা একত্রে 3 দিন কাজ করে। একত্রে মানে কি? একত্রে মানে হচ্ছে যোগফল। তারা একত্রে 3 দিন কাজ করার পর, তাহলে একত্রে 3 দিন কাজ করছে। একত্রে কয়দিন কাজ করছে? 3 দিন কাজ করছে, কিন্তু কতটুকু কাজ করছে সেটা কিন্তু আমাদের বলে নাই। তাহলে আমরা সেটাই বের করবো সৃজনশীল অংশে। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সৃজনশীল অংশে। দেখো ক নাম্বার, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ শেষ করতে পারবে? একত্রে কতটুকু কাজ শেষ করতে পারবে একদিনে? তাহলে তোমরা যদি খেয়াল করো, আলিফ কাজ করেছে 20 দিন আর খালিদ কাজ করেছে 30 দিন। তাহলে আমাদের এখানে 3 অংশ দেওয়া আছে। দিনগুলারে আমরা অংশে পরিণত করব, তারপর আমরা অঙ্কগুলা করব। খেয়াল করো, দিনগুলারে আমরা অংশে পরিণত করব, তারপর যেগুলো অংশে বের হবে অংশগুলো আমরা যোগ করে দিলে একত্রে মানে হচ্ছে যোগফল। যোগ করতে বললে আমাদের অঙ্ক যোগ করে দিব, যোগ করলে আমাদের আনসার মিলে যাবে। তাহলে আমাদের বলছে একত্রে মানে যোগ করতে বলছে আমাদেরকে। তাহলে আমরা কিভাবে করব, এটা অঙ্কের মধ্যে গেলে আমরা বুঝতে পারবো। তারপরে দেখো খ নাম্বারটা খেয়াল করো একটু ভালোভাবে। খ নাম্বারটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ খ এবং গ একই রকম। দেখো, খ বলতেছে কাজটি কত দিনে শেষ হয়েছিল। কাজটি কত দিনে শেষ হয়েছিল সেটা আমরা বের করব। কাজটি কত দিনে শেষ হয়েছিল সেটা আমরা বের করব। সম্পূর্ণ অংশটা আমরা বের করে একদম ইজিভাবে বের করে ফেলবো। তারপরে দেখো গ নাম্বারটা যদি আমরা যাই, গ নাম্বারে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির এত অংশ সম্পন্ন করে, মানে মোট কাজটার এত অংশ করে যদি তারা সম্পন্ন করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরি অনুপাত বের করো। তারা কত টাকা মজুরি পাবে সেটার অনুপাত আমরা বের করব। তার মানে গ নাম্বারটা একদম আলাদা, ক খর সাথে মিলবে না। আচ্ছা, তাহলে আমরা ক শুরু করে আগে ক কিভাবে শুরু করব? আমরা দিনটাকে অংশে পরিণত করব, তারপর অংশ দুইটাকে আমরা যোগ করব, যোগ করলে আমাদের আনসার মিলে যাবে। আমরা অঙ্কগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করব, কারণ অঙ্কটা কিন্তু আমাদের জন্য একটু কঠিনই লাগবে আমাদের জন্য। তবে আমরা বারবার করলে ইনশাল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা দেখো অঙ্কে চলে যাচ্ছি। ক উত্তর, আলিফ 20 দিনে করতে পারে এক অংশ। 20 দিনে করতে পারে এক অংশ, তাহলে একদিনে করতে পারে 20/1 অংশ সমান সমান 20/1 অংশ। এটা হচ্ছে আলিফের অংশ। এখন আমরা বের করব খালিদের অংশটা। তাহলে খালিদ একইভাবে আমরা বের করব। খালিদ 30 দিনে করতে পারে এক অংশ, তাহলে খালিদ একদিনে করতে পারে 30/1 অংশ। দেখো আবার, খালিদ 30 দিনে করতে পারে এক অংশ,
তাহলে একদিনে করতে পারে, খালিদ একদিনে করতে পারে 30 ভাগের 1 অংশ সমান সমান 30 ভাগের 1 অংশ। এখন দেখো আমরা কয়টা অংশ পেলাম, আমরা একটু লিখে করি। আমরা কয়টা অংশ পেলাম, আমরা অংশ পেলাম 2টা। আমরা অংশ পেলাম কয়টা, 2টা। তা আমাদের বলছে একত্রে, আমাদের বলেছে কি একত্রে বলেছে, একত্রে মানে যোগফল। এই 2টা অংশ আমরা যোগ করে দিব, যোগ করে দেওয়ার পরে আমাদের অঙ্কটা মিলে যাবে, যোগ করে দিব। যোগ করার নিয়মটা একটু অন্যরকমভাবে করবো আমরা, আমরা যেহেতু ক্লাস 6-এ উঠেছি একটু উন্নতভাবে করার চেষ্টা করব। আমরা আগে লসাগু করব, তারপর গুণ ভাগ করে তারপর আমরা আনসার বের করব। ঠিক আছে, তাহলে আমরা এটা মুছে দিই, মুছে দিয়ে আমরা অপর পৃষ্ঠায় যাই। তোমরা একটু অঙ্কটা দেখে নাও ভালোভাবে। আমরা অংশে পরিণত করেছি দিনটাকে, এখন আমরা এটাকে যোগ করব। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো একত্রে কাজ করে, তাহলে একত্রে বলাতে আমরা দুনো অংশটা লিখলাম। এখন আমরা এখানটা কি করব, আমরা এখন এটাকে লসাগু করব। লসাগু কীভাবে করব আমরা সেটাই দেখার বিষয়। লসাগু করার বিষয় হচ্ছে নিচের লবগুলোকে আমরা লসাগু করব। তাহলে আমরা দাগ দিয়ে একটা দিলাম 20, 20 এবং আমরা 30-এর লসাগু করব। এভাবে করে লসাগু বের করব আমরা 5 দিয়ে। এখানে দেখো একটা সহজ হিসাব, যেহেতু আমরা আমাদেরকে লসাগু বের করতে পারে নাই, তাহলে আমরা একটু বড় সংখ্যা দিয়ে করব। আমাদের এগুলো করার নিয়ম কি, মৌলিক সংখ্যা দিয়ে। আমরা এখানে মৌলিক সংখ্যাটা করলাম না, কারণ আমরা এটা একটা রাফ, এটা আমাদের ভুল হবে না, আমরা এটা রাফ করার জন্য। তাহলে আমরা সরাসরি 10 দিয়ে ভাগ করে দিব। 10, 10 দুগুণে 20, 3 10 30। বুঝতে পারছো আমার কথা? এবার 10 দিয়ে 20কে আমরা গুণ করি, 10 দুগুণে 20, 20 আর 3 গুণ করলে হবে কত, 60। তার মানে আমাদের লসাগু হবে 60। কীভাবে করলাম একটু ভালো করে বুঝো, আমরা কিন্তু মৌলিক সংখ্যা দ্বারা গুণ করি নেই। আমাদের যখন শুধু লসাগু বের করতে বলবে বা গসাগু বের করতে বলবে, আমরা তখন শুধু মৌলিক সংখ্যা দ্বারাই ভাগ করব বা বের করব। কিন্তু এটা আমাদের কোনো কিছু না, এটা হচ্ছে আমাদের অঙ্কের একটা অংশ। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি বড় সংখ্যা দিয়ে করে দিলেও হবে, যেন দুটোটাকেই যায়, দুটো সংখ্যাকেই যেন যায়। তাহলে আমরা মুছে দিচ্ছি। তাহলে সমান সমান দিলাম, দেখো 60 হয়েছে। এখন দেখো 60, এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এখানে 3 কোত্থেকে আসলো, এখানে 2 কোত্থেকে আসলো, আসতে পারে না? এই যে 20 দ্বারা তুমি এই 60কে ভাগ করবা। তাহলে 20 দ্বারা 60কে ভাগ করলে কত হয়, 3 20-এ 60, 3 হয়। আবার ওই 3কে তুমি এই 1 দ্বারা কি করবা, গুণ করবা। 3কে 1 দ্বারা গুণ করবা, তাহলে গুণ করলে 3 1-এ 3। তাহলে লসাগু করার নিয়মটা কি, আগে ভাগ পরে গুণ। আমি আবার বলতেছি, আগে ভাগ পরে গুণ। কীভাবে ভাগ করলাম, 20 দ্বারা 60কে ভাগ করলাম, তাহলে যে সংখ্যাটা পেলাম আমরা সেটা আবার 1 দ্বারা গুণ করলাম, আমরা মানে উপরের সংখ্যা দ্বারা গুণ করলাম। ভালোভাবে বুঝে নাও তোমরা। ঠিক একইভাবে আমরা এই অংশটাও আমরা একইভাবে করেছি। এই অংশটাও তুমি যদি খেয়াল করো, 20 দ্বারা যদি আমরা 30 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি, তাহলে 30 দুকানে 60, 2 আসে। তাহলে 2 দ্বারা আমরা যদি 1কে গুণ করি, 2 1-এ উপরে 2। তোমরা আমার কথা বুঝতে পারছো? একদম ইজি, একেবারে ইজি, যদি আমরা সহজে মাথায় নিতে পারি। আমি আবার বলতেছি, 20 দ্বারা আমরা প্রথমে 60কে ভাগ করব। 20 দ্বারা আমরা প্রথমে 60কে ভাগ করব। কীভাবে ভাগ করলাম দেখো, 20 দ্বারা আমরা প্রথমে 60কে ভাগ করব। তাহলে 60কে ভাগ করতে, 20 দ্বারা যদি আমরা 60কে ভাগ করি, তাহলে আমাদের হয় 3, 3 + 2, 3 + 2। আমরা এই যে 3 + 2 কোত্থেকে পাইছি সেটা তোমরা বুঝতে পারছো, লসাগু বের করেছি আমরা, লসাগুর মাধ্যমে আমরা পেয়েছি। তাহলে আমরা যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে আমরা যখন যোগ করে দেই, দেখো তাহলে আমাদের হয় 60/5। এখন দেখো আমাদের কিন্তু দুইটাই সংখ্যা আমরা যদি এগুলো একটু খেয়াল করি, আমরা যদি সংখ্যাটা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারতেছি এটাকে ভাগ যাবে। আমরা খেয়াল করতেছি কি, এটা ভাগ যাবে। যদি এই ধরনের ভাগ যায়, তাহলে আমরা অবশ্যই একটা সংখ্যা নির্ণয় করব যেন ওই সংখ্যাটা দিয়ে তিনোটাকেই ভাগ যায়, যেন ওই সংখ্যাটা দিয়ে দুইটাকে যেন ভাগ যায়। তা আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যদি 5কে ভাগ করি 1 হয়। 5 দিয়ে যদি 60কে ভাগ করি, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 12। তাহলে আমাদের আনসার হবে কত, 12/1। আমাদের আনসার হবে 12/1। তাহলে আমরা একটু মুছে দিই, দেখি আমাদের সাথে মিলেছে কি না। 12/1 কীভাবে করলাম, আমরা 5 দ্বারা ভাগ করেছি, 5 দ্বারা ভাগ করে আমরা 12.12/1 পেয়েছি। এই হচ্ছে আমাদের আনসার। আমরা এভাবে করার চেষ্টা করব, অঙ্কগুলা সবসময় আমরা এভাবেই করব,
কারণ এটাই হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেভাবে না করি আমাদের অঙ্ক হবে না, কাটাকাটি করতে হবে। যদি কাটাকাটি যায় কাটাকাটি করতে হবে। তাহলে আমাদের ক শেষ। কটা একটু বড়, কিন্তু কটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এখন কটা যে করলাম, কয়ের যে আনসারটা পেলাম আমরা, এই আনসারটা দিয়ে আমাদের খ অংশ করতে হবে। কারণ আমাদের তারা মোট কাজ করেছে 12/1 অংশ দিয়ে আমাদের মোট কাজের অংশটা আমরা বের করব। যে তারা যে অংশটা কাজ করেছে, তারা 12/1 অংশ কাজ করেছে একসাথে। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, এটাকে মুছে দিই। এখন দেখো আমরা ক হতে পাই, তারা একদিনে একত্রে কাজ শেষ করে 12/1 অংশ। তারা একদিনে শেষ করে 12/1 অংশ, তাই এটা আমরা ক থেকে পেয়েছি। তারপরে তারা 3 দিনে একত্রে কাজ শেষ করে। প্রশ্ন কিন্তু বলাই আছে তারা একত্রে 3 দিন কাজ করেছে, এই জন্য আমরা এখানে 3 এনেছি। আমরা এখানে 3 কেন এনেছি? 3 আমাদের প্রশ্নেই আছে। কোত্থেকে এনেছি? 3 আমাদের প্রশ্নেই আছে। তারা একত্রে 3 দিয়ে কাজ করেছে। তাহলে যেই কাজটা একদিনে করতে পারে, এই জন্য 1 গেছে উপরে। এখন 3 দিনে তারা অবশ্যই বেশি করতে পারবে। 3 দিয়ে বেশি করতে পারলে 3 চলে যাবে উপরে, 3 চলে যাবে উপরে। বেশি করতে পারলে 3 চলে যাবে উপরে। এখন দেখো আমাদের কোনো সংখ্যা যাবে না। তাহলে আমরা যদি 3 দ্বারা, আমাদের 3 দ্বারা কি 12কে ভাগ যায়? অবশ্যই ভাগ যাবে। তাহলে আমরা 3 দ্বারা 12কে ভাগ করবো। 3 4 12, 3 একে 3। তাহলে আমাদের এখানে একটা মান বেরোবে 4/1। এই অংশটা আমরা এটা হচ্ছে আমাদের 3 দিনে তারা একসাথে কাজটা করে 4/1। আমরা এটাকে মুছে দিই। তাহলে আমাদের আনসার বের হবে 4/1 অংশ। আমরা কাটাকাটি করে আনসারটা বের করলাম। কাটাকাটি করে আমরা এই আনসারটা বের করেছি। তারপরে দেখো, সুতরাং বাকি কাজ আমরা কেন 1 বিয়োগ করতেছি? কারণ আমরা জানি না কতটুকু কাজ, আমরা কিন্তু বলতেই পারি না কতটুকু কাজ আমাদের আছে। এই জন্য আমরা ওই কাজটাকে আমরা 1 ধরে নিয়েছি, সম্পূর্ণ 1 বা সম্পূর্ণ অংশ। আমরা এটা কিন্তু ক্লাস 5-এ করে আসছিলাম। আমরা ঘরের অঙ্কের মধ্যে করে আসছিলাম, যখন কোনো কিছু দেওয়া থাকবে না, যখন কোনো মান দেওয়া থাকবে না, তখন আমরা 1 ধরে নিব। তার মানে আমরা বুঝে নিব মোট কাজটা হচ্ছে, আমরা বুঝতেই পারি মোট কাজটা হচ্ছে আমাদের জন্য 1। মোট কাজটা হচ্ছে আমাদের জন্য 1, আর তারা করেছে 4/1 অংশ। তার মানে 1 থেকে 4/1 অংশটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের অবশিষ্ট কাজটা বা বাকি কাজটা আমাদের বের হবে। এখন দেখো আমরা এখন এই অংশটা কীভাবে করব? একদম সহজভাবে দেখো, একদম সহজভাবে খেয়াল করো। এই যে 4 দ্বারা 1কে গুণ করব এবং আমরা মানটা বিয়োগ করব। 4 দ্বারা 1কে গুণ করব, 4/4, এবং 1কে বিয়োগ করলে হবে 4/3। আমাদের আনসার বের হবে কত? 4/3। এটা মুছে দিই আগে। তারপরে দেখো এই যে 4 বিয়োগ 1 অংশ সমান সমান 4/3। তার মানে আমাদের কাজ বাকি আছে। এখন কতটুকু কাজ বাকি আছে? 4/3 অংশ কাজ এখনও বাকি আছে। এখন এই অংশটা নিয়ে আমরা কাজ করব। এখন দেখো তোমরা ভালো করে গেল 4/3 অংশ মানে কত দিনে করতে পারে সেটা আমরা বের করব। আমরা দেখো এখন খালিদ 4/, শুধু খালিদের অংশে আসবে কেন? কারণ বাকি কাজটা খালিদই করছে। আলিফ কিন্তু 3 দিন কাজ করে আলিফ চলে গেছে। এখন আমরা শুধু খালিদ দিয়ে নিয়ে করব। তাহলে খালিদ 30/1 অংশ করে কয় দিনে? 1 দিনে। আমরা এটা ক অংশ থেকে আনছি? খালিদ 30/1 অংশ করে 1 দিনে। তাহলে 4/1 বা সম্পূর্ণ অংশ কাজ করবে। বেশি করে না কম করে? অবশ্যই সে 1 বা বেশি অংশ কাজ সে করবে। তাহলে 1 চলে যাবে নিচে, 30 চলে যাবে উপরে 30 দিনে। তাহলে 1 বার সম্পূর্ণ কাজ সে শেষ করে কয় দিনে? 30 দিনে শেষ করে। এখন দেখো তাহলে 4/3 অংশ যদি 30 দিনে সে করে, কত দিনে কাজটা শেষ করতে পারে? আমরা যদি খেয়াল করো ভালোভাবে, 4/3 অংশ কাজ বাকি আছে। এই অংশটা আমরা পেলাম কোথায়? এই অংশটা আমি তোমাদের জন্য শর্ট করে নিয়ে আসছি এখানে। তোমরা চাইলে এই পাশে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা লিখে আবার আলাদা দেখাইতে পারো, কিন্তু আলাদাভাবে দেখার দরকার নাই। তুমি এখানে 1 লাইনে দিয়ে দিবা। এত অংশটা করতে পারবে, তার সময় ছিল 30 দিন। এত অংশ সে করতে পারে 30 দিনে। আমরা এটা দিয়ে এটাকে ভাগ করব 2 দিয়ে। যদি 4কে ভাগ করি 2 হয়, 2 দিয়ে 30কে ভাগ করলে হবে 15। তাহলে আমাদের আনসার না, আমাদের একটা মান বেরোবে 2/3 15 45, 2/45 বেরোবে। তার মানে 2/45 দিন লাগবে তার। আচ্ছা দেখো এবার আমরা যদি করতে থাকি, তাহলে 2/45 দিন সম্পূর্ণ কাজটা শেষ করতে সময় লাগবে, 2/45 দিন। এখন
এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের মোট কাজ ছিল কত, মোট কাজ করছিল কত, মোট কাজ করছিল 3 দিন। তারা মোট কাজ করেছিল কয়দিন? 3 দিন। 3 দিনটা আমরা যোগ করলে আমাদের মোট অংশটা বের হবে। এই অংশটা, এই যে অংশটা সে করেছে, শেষ করেছে এত দিনে, যে বাকি কাজটা ছিল এটা সে শেষ করেছে 2/45 দিনে। আর তারা 2 দিনে মিলে করছিল 3 দিন কাজ। তারা দুদিন মিলে সম্ভবত 3 দিন কাজ করছে, এটা প্রশ্নের মধ্যে আছে, খেয়াল করো তোমরা। তাহলে যেহেতু আগের অংশটার সাথে পরের অংশটা আমরা যোগ করলে আমাদের মোট কাজটা বের হয়ে যাবে। একইভাবে আমরা করব 2 দ্বারা 3কে আমরা গুণ করবো, 3 দুগুণে 6, এটা প্লাস দেওয়া, এই জন্য আমরা যোগ করব, তাহলে 2/21 দিন। আমরা এটা মুছে দিই। তাহলে দেখো আমাদের আনসারটা বের হয়ে গেল। মোট আমাদের কাজ বলছে যে মোট কাজটা বের করতে। এই অংশটা একটু ক্রিটিক্যাল, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা আবার করি, দেখো আমরা যদি আবার একটু ভালো করে দেখি, খালিদ এত অংশ কাজ করে একদিনে, 30/1 অংশ কাজ করে একদিনে। এটা আমরা কোথা থেকে পাইছি? প্রশ্নের প্রথমেই দেওয়া আছে 30/1 অংশ কাজ করে একদিনে। তাহলে একবার সম্পূর্ণ কাজ সে বেশি দিনে করবে না কম দিনে করবে? অবশ্যই বেশি দিনে করবে। তো বেশি দিনে করলে উল্টে যাবে, 30 চলে যাবে উপরে, 1 চলে যাবে নিচে। একবার সম্পূর্ণ অংশ কাজ করে, দেখছো? এবার 30 দিনে কাজ করে, কিন্তু তারা দুজনে মিলে কিছু অংশ কাজ করে আসছিল, 4/3 নাকি একটা ছিল। তাহলে আমরা যদি এটা দেখি, 4/3 অংশ সমান সমান 30 গুণ 4/3। মোট কাজটা হচ্ছে 1 মাসের, সেখান থেকে তারা অর্ধেক করে রাখছিল, 4/3 অংশ তারা করেছিল। আমি আবার বলতেছি, অঙ্ক কিন্তু সে কাজ করবে 30 দিনে, কিন্তু এখান থেকে সে কিছু একটা অংশ করে রাখছিল তারা দুজনে। তার মানে দুইজনে করা মানে কি? দুইজনে করা মানে 6 দিনের কাজ 3 দিনে করে ফেলা, দুইজনে করা মানে। কারণ 3 দিন কাজ করছে, 3 দিন কাজ করা মানে 6 দিন কাজ দুজন করছে, তাহলে কাজটা অবশ্যই কমবে। তাহলে আমরা এটা 4 দিয়ে কাটাকাটি করেছি, একটা সংখ্যা নিব আমরা যেন দুইটা সংখ্যাকে আমাদের ভাগ কাটাকাটি যায়। তাহলে 2 নিলাম, 2 দুগুণে 4, 30কে ভাগ করলাম 15 দুগুণে 30। তাহলে আমাদের আনসার বের হবে, দেখো এটা মুছতে হবে। তাহলে মুছে যদি নেই আমরা, এই যে আমাদের মান বের হয় 2/45 দিন। তার মানে মোট কাজটা শেষ করতে সময়, মানে বাকি কাজটা আর কি, যে কাজটা ছিল, তো এই কাজটা শেষ করতে লাগছে 45 দিন। কার? খালিদের। আর খালিদ এবং আলিফ দুজন মিলে কিন্তু একটা কাজ করছিল। দুজন মিলে কয়দিনে কাজ করছিল? 3 দিন কাজ করছিল। তারা দুজনে মিলে 3 দিনে কাজ করেছিল। তাহলে 2 দিনে মিলে যে 3 দিনে কাজটা করেছে সেই কাজটা আমরা যোগ করবো এটার সাথে, সেই কাজটা আমরা যোগ করব। তাহলে দেখো মোট কাজ করেছিল, মোট কাজ মানেই বলে মোট থাকা মানে যোগ, 2/45 যোগ 3, আমরা লসাগু করে ফেলবো। 3 দুগুণে 6, যোগ করলে হয় আমাদের আনসার 51। তাহলে 2/51 আমরা এটাকে ভাগ করে দিব। আমরা খেয়াল রাখতে হবে, যখন উপরের সংখ্যা বড় হয়, যখন ভগ্নাংশের উপরের সংখ্যা বড় হয়, তখন অবশ্যই আমাদের ভাগ করে ভাগশেষ আনতে হবে, সমস্ত আনতে হবে। এটা মাথায় রাখতে হবে। তুমি যেটা ভাগ না করো, তোমার এখানে কিন্তু 1 নাম্বার কেটে দিবে, 1 নাম্বার কেটে দেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা ভাগ করে রাখার চেষ্টা করব। তারপর আমরা আসি গ নাম্বারে। গ নাম্বারটা একদম সহজ। গ নাম্বার তারা বলতেছে মজুরির অনুপাত বের করতে, মজুরির অনুপাত। তাহলে আমাদের কিন্তু ক অংশে আমরা অলরেডি করে আসছি, এত অংশ করে এত দিনে, ওই অংশটা দিয়ে আমরা একদিনে মজুরি পাই 500 টাকা বা 400 টাকা, সেটা দিয়ে আমরা বের করব। তাহলে আমরা অঙ্কে চলে যাই। আলিফের একবার সম্পূর্ণ কাজ শেষ করে কয় দিনে? 20 দিনে। এটা প্রশ্নে দেখলেই বুঝবা, আলিফ একবার সম্পূর্ণ কাজ করে 20 দিনে। আমরা প্রথমে আলিফের অংশটা বের করব, তারপরে বের করব কার? খালিদের অংশটা। তৃতীয় অংশটা বের করার পর তারপরে আমরা অনুপাত বের করতে পারবো। তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ শেষ করে সে 20 দিনে, তাহলে 16/5 অংশ কাজ শেষ করে। 16/5 অংশ, 16/5 আমরা কোত্থেকে পাইলাম? আজব লাগতেছে। 16/5 আমাদের প্রশ্নে দেওয়া আছে, 16/5 আমাদের গ অংশে দেওয়া আছে। এখন বইলাই দিছে 16/5 অংশ তারা কয় দিনে করে সেটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো একবার সম্পূর্ণ কাজ যদি তারা 20 দিনে করে, 16 কাজ তারা অবশ্যই কী দিনই করবে? বেশি দিনে করবে না কম দিনে করবে? অবশ্যই তারা কম দিনেই করবে, মানে কোনো চেঞ্জ হবে না, যেভাবে ছিল সেভাবেই থাকবে। তাহলে অংশটা যেভাবে ছিল, অংশ কখনো পরিবর্তন করা যায় না। এটা যদি উপরে থাকতো আমরা পরিবর্তন করে দিতাম, এক যদি নিচে থাকতো আমরা পরিবর্তন করতাম। মানে সহজ হিসাবে বুঝো তোমরা, যদি এইটা একই জায়গায় থাকতো,
তাহলে 16 যাইতো পা নিচে, 16 যাইতো উপরে, পা যাইতো নিচে। কিন্তু আমরা উল্টা করে করেছি, এক চলে যাবে, আমাদের 16 যেভাবে ছিল সেভাবেই থাকবে। তাহলে আমরা এটা মুছে দিই আগে। তাহলে দেখো, তাহলে বের হয় কত? আমরা একটা সংখ্যা দিয়ে ভাগ করব, যেমন 4 4 16, 4 দিয়ে কাটলাম আমরা, দেখো 4 দিয়ে আমরা 4 4 16, 4 5 20, 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25, আর নিচে 4 হচ্ছে। তাহলে 4/25 আমরা পেলাম। এটা আমরা কোত্থেকে পাইছি? এটা আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করে পেয়েছি। এখন দেখো, তাহলে একদিনে মজুরি পায় কত টাকা? প্রশ্নে দেওয়া আছে, তোমরা খেয়াল করবা। একদিনে মজুরি পায় 500 টাকা। তাহলে 4/25 দিনে মজুরি পায়, 4/25 দিনে মজুরি পায় আমরা বের করব। দেখো 4/25 দিনে মজুরি পাই, তোমরা ভালোভাবে খেয়াল করো। 4/25 মজুরি পাই, আমরা 4 দিয়ে 500কে কাটবো, 4 দিয়ে 500কে কাটবো, 4 দিয়ে আমরা 500কে কাটবো, 4 রেখে 4, যেভাবে ক্যালকুলেশন করার পর আমাদের একটা আনসার বের হবে। আমাদের, দেখো আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে তোমরা বোঝার চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব। তো আমরা 4 দিয়ে না করে, আমরা যেহেতু নতুন, আমরা তাহলে 2 দিয়ে কাটবো, কারণ আমরা ছোটো ছোটো করে ভাগ করে অঙ্কগুলো শেখার চেষ্টা করবো। তো 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, 2 দিয়ে 50কে কাটলে হবে 25 দোকানে 50, আর একটা শূন্য থাকে 2। খেয়াল করছো? এখন আবার আমরা কাটবো 2 দ্বারা, আমরা এটাই কাটবো, 2 একে 2, 2 দোকানে 4, 5 দোকানে 10, তাহলে হবে 125। আমি মুখে মুখে করেছি কারণ আমি পারি বলে করে ফেলছি। তোমরা খাতায় রাফ করে খুব সাবধানে করবা, খুব সাবধানে করবা। তার 25-এর সাথে 125 গুণ করবা, তাহলে তার আনসার বের হবে, সে এত টাকা পেয়েছে। এটাকে মুছি আমরা, ক্যালকুলেশনটা নিজে করার চেষ্টা করবা। তাহলে আলিফ মজুরি পায় 3125 টাকা। 3125 টাকা মজুরি পায় 4/25 দিন কাজ করে। এখন আলিফও এই টাকা পাইলে, এখন খালিদও ঠিক এতদিনই কাজ করবে, তার অংশটা বের করব। শুধু আমাদের এই অঙ্ক, এটার সাথে খালিদের অংশটাও একই। আমরা শুধু জাস্ট এই যে 20-এর জায়গায় লিখবো 30, 20-এর জায়গায় লিখবো 30, আর কিছু না। 20-এর জায়গায় 30 লিখবো, আর কিছু না। 500 জায়গায় লিখবো 400, 500 জায়গায় লিখবো 400, আর সবগুলো সেম থাকবে, একদম সেম থাকবে। আচ্ছা, আমরা মুছে নেই। দেখো আবার খালিদ, খালিদ একবার সম্পূর্ণ কাজ করে 30 দিনে, তাহলে 16/5 অংশ কাজ করে। একইভাবে আমরা কাটাকাটি করব, তো এই অংশটা আসে, ক্যালকুলেশন করলে আমাদের আনসার বের হবে। আমাদের এখন একদিনে মজুরি পায় 500 টাকা, তাহলে 8/75 দিনে মজুরি পায়, কাটাকাটি করলে আমাদের মান বের হয় 3750 টাকা। একদম একই। ক্যালকুলেশনটা নিজেরা করার চেষ্টা করবা, তাহলে তোমরা আরও সহজে বুঝতে পারবা। এখানে আমরা কত দিয়ে যাবে? সবার শুরুতে 2 দ্বারা দিবা বা 4 দ্বারা দিবা, 2 দ্বারাই দিবা। 2 দ্বারা 16কে কাটবা, 2 দ্বারা 30কে কাটবা। আমি একটা কাটাকাটি, একটা চূড়া নিয়ে বুঝাইছিলাম, মনে আছে তোমাদের? তোমরা যেমন দেখো, 3-এর পরের সংখ্যা হচ্ছে শূন্য, আর এখানে পরের সংখ্যা হচ্ছে 6। শূন্য আমরা দূর ধরবো, 6কেও আমরা জোর ধরবো, তার মানে একটা জোড় সংখ্যা দ্বারা 2টাকে ভাগ যাবে, এভাবে করে আমরা নির্ণয় করব। তবে সবসময় একরকম হয় না, আমরা জাস্ট খেয়াল রাখার চেষ্টা করবো আর কি। তাহলে মজুরি, দুজনের মজুরি পাইলাম। এখন দুজনের মজুরি আমরা বসিয়ে আমরা অনুপাত বের করব। এখন আমরা যদি যাই, এটা আমাকে মুছি। দেখো আমাদের, সুতরাং তাদের প্রাপ্ত মজুরির অনুপাত, দেখো দুজনের অনুপাত লিখলাম আমরা। এই দুইটা কিন্তু একটা সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে আমরা দেখো আমাদের হয় 5:6 উভয়কে আমরা 625 দ্বারা ভাগ করে, তাহলে আমাদের আনসার বের হয়ে গেছে। আমাদের অনুপাত হচ্ছে 5/6। দেখো আমার ভিডিওটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে। তোমরা সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।